আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ গোরাবাজার আইসি ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের হচ্ছে থুত্তুরে শব্দটির অর্থ, এটা হবে নড়বড়ে। একে থেকে 2 বুনো হাঁস গল্পটি লিখেছেন, এটা হচ্ছে লীলা মজুমদার। 1 থেকে 3 একটি বিশেষণ পদের উদাহরণ হলো, এটা চালাক হবে। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ করো, যার যত ফরমাস হবে এটা সব তুমি করো, তাতে তুমি বিমলাটি হবে বাঁচো আর মরো। এরপর 3 থেকে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো 3টি। 3 থেকে 1 হচ্ছে জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে, এর উত্তরটি হলো একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখলো যে হাঁস দুটি উড়ে চলে গেছে। এরপরে 3 হচ্ছে ভজনভুক্তাকে। ভজনভুক্তা হলো একজন লোধা অন্ধ বুড়ো। 3 হচ্ছে ভবানীপ্রসাদ মজুমদারের লেখা 2টি কবিতার বইয়ের নাম লেখো। ভবানীপ্রসাদ মজুমদারের লেখা 2টি কবিতা বইয়ের নাম হলো সোনালী ছোড়া, মজার ছোড়া। 3-4 হচ্ছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির খোলা ছাদ। এরপরে 4 থেকে হচ্ছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো, যে কোনো 2টি। 4 থেকে 1-এর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লিখলে হবে, এটা হবে পোড়ামাটি হবে। 4 থেকে 2-এ এটা সাজিয়ে লিখলে হবে আজগুবি হবে। 4 থেকে 3 হচ্ছে এটা আদিবাসী হবে। এরপর 5 থেকে হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 থেকে 1-এ যেটা আছে শব্দ কাকে বলে উদাহরণ দাও, এর উত্তরটি হলো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে শব্দ বলে। যেমন এখানে হচ্ছে আমি, বই, পড়া, গল্প, এগুলি হচ্ছে সব শব্দ। এরপরে 5 থেকে 2 হচ্ছে সর্বনাম পদ কাকে বলে উদাহরণ দাও, এর উত্তরটি হলো বাক্যের মধ্যে বিশেষ্যর বদলে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম, যেমন আমি একটি সর্বনাম পদ। এরপরে 5 থেকে 3 হচ্ছে পদ কয় প্রকার ও কি কি, এর উত্তরটি হলো পদ 5 ভাগে ভাগ করা যায়, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয় যে 9 দাগে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।